রাগ, গোস্বা, অ্যাঙ্গার এটা অত্যন্ত একটি ভয়াবহ রোগ বললেও ভুল হবে না। রাগ নিয়ন্ত্রণের কি মেডিসিন আছে? আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে রাগকে নিয়ন্ত্রণের আমল জানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ নাই এমন কোন মানুষ আমার মনে বলে দুনিয়াতে নাই। সবার রাগ রয়েছে, পরিমাণ হয়তো কম অথবা বেশি। এ রাগ যখন আসে এটা মানুষের স্বাভাবিক পক্ষ থেকে আসে না, এটা আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান হচ্ছে আদুউম মুবিন, আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কখনো চাইবে না মানুষের কল্যাণ হোক, শয়তান কখনো চাইবে না মানুষের উপকার হোক। শয়তান চাইবে সব সময় মানুষের ক্ষতি কেমন করে হয় এটা চাইবে। এই অ্যাঙ্গার, এর রাগ নিয়ন্ত্রণ বা দমনের কি উপায় হতে পারে? যখন মানুষ রাগান্বিত হয় তখন যাচ্ছা তাই করে ফেলে। এই কারণে রাগকে নিয়ন্ত্রণের একটি অন্যতম উপায় হলো, রাগ যখন আমাদের মাঝে বাসা বাঁধবে, চলে আসবে, তখন আমাদের অবস্থার পরিবর্তন আমরা করব। কেউ যদি দাঁড়িয়ে থাকে তার উচিত হবে সে বসে পড়বে। কেউ যদি বসে থাকে, শয়ন কক্ষে থাকে, সে বসার স্থান পরিবর্তন করে হয় দাঁড়াবে, না হয় শুয়ে পড়বে, অথবা সেই স্থান ত্যাগ করবে। আর যদি এতেও রাগ দমিত না হয়, না কমে যায়, তাহলে সে পানির সংস্পর্শে যাবে, উত্তম রূপে সে ওযু করবে। ওযু করার পরে পানি আগুনের স্পর্শে আসলে যেমন আগুন নিভে যায়, আগুনের পাওয়ার কমে যায়, আগুন একেবারে দমিত হয়ে যায়, ঠিক তেমনি রাগের কাছে যখন পানি ছিটিয়ে দেওয়া হবে, শরীরটাকে সুন্দর করে ধৌত করা হবে, তখন রাগটা ঠিক আগুনের মতোই নিভে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উচিত হবে রাগকে নিয়ন্ত্রণে করা, রাগকে দমন করে দেওয়া, রাগ না আসুক এ আমলগুলো করা। সবসময় আস্তাগফিরুল্লাহর আমল আমরা করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এ আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রাগ নিয়ন্ত্রণে রাখবেন ইনশাআল্লাহ।